আসসালামু আলাইকুম, আবারও হাজির সাদ্দাম ব্লগসে। তো বন্ধুরা, আজকে যে ব্লগটি বানাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুর। সেই গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা আনসার রোড, যে আপনারা যে রুটটি দেখতে পাচ্ছেন, যে আনসার রোডের পশ্চিম পাশে যে রোডের এই অবস্থা। তো একটু বৃষ্টি পড়লে রাস্তার কিনারে ময়লার পানি, ময়লা আবর্জনা জমে থাকার কারণে বাসা থেকে কিন্তু বাইর হইতে পারি না। তো সকালবেলা নাস্তা খাইলাম, নাস্তা খাওয়ার পরে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। দেখেন, ঘুরতে এসে দেখি যে ময়লার পানি এখনও জমে রয়েছে। এই অবস্থা, রাস্তার এই অবস্থা। এরকম থাকলে কিন্তু সাইডের পাশে, রাস্তার পাশে যে দোকানপাটগুলো আছে তাদের কিন্তু অসুবিধা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। ময়লার দুর্গন্ধ, ময়লার পানি। তো এখানে কিন্তু অনেক ময়লার ড্রেনের পানিও আছে, কিন্তু জানি না আছে কিনা। তা আপনারা লাইক কমেন্টে জানাবেন। তো সামনে দেখতে পাচ্ছেন যে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি দেওয়ার কারণ হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে মানুষ চলাচল করার জন্য, যাতে কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়। আর আমরা অনেকে কী করি, যে ফ্লাইওভার লাগবে না, আগলা দিয়ে এত দ্রুত গতিতে একটা জায়গা, সময় কম লাগবো। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই ভুলটা আপনারা কোনো দিনই করবেন না। তো আমি আনসার রোডের পাশাপাশি চলে আসছি, কাছাকাছি চলে আসছি। যে দেখেন, এখানে কিন্তু একটা বাঙ্গারির দোকান, বাঙ্গারির দোকানের সামনে যে ময়লার পরিস্থিতি দেখেন। যাই হোক, সেটা বড় কথা না। আমি চলে আসছি ফ্লাইওভারের সামনে, যে ফ্লাইওভার সরকার আমাদের দিছে চলাচল করার জন্য। তা আমি দেখেন অবস্থা, লোকটার অবস্থা দেখেন। এখানে কিন্তু ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থাকা সত্ত্বেও সে কিন্তু এদিক দিয়ে পার হতে চাইছিল। তো আমি আপনাদেরকে আবারও বলছি, ফ্লাইওভার দিয়ে চলাচল করবেন, যাতে কোনো দুর্ঘটনার সৃষ্টি হবে না। দেখেন, মানুষ অনেকেই যাইতেছে, আবার অনেকেই চাচ্ছে রোড পার হয়ে যাবার জন্য। তাই আমার বিনতি অনুরোধ, আপনারা ফ্লাইওভার সাইডে রোড পার হয়েন না, দুর্ঘটনার সৃষ্টি হয় না। এখানে কিন্তু অনেক দুর্ঘটনা হইতে পারে, হবে না যে এরকম কোনো কথা না। তাই সবারই অনুরোধ।